বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, সেই সাথে যেন কলিজা শুকিয়ে যাচ্ছে স্বপ্না বেগমের। আমার এই মাসের ডেট যে কোনো টাইমে আমার ডেলিভারি হতে পারে। শীঘ্রই ঘরে আসবে নতুন মেহমান। খুশির এই সময়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সেই ছোট্ট প্রাণকে ঘরে তোলার জন্যই স্বপ্নার। নিজে তো থাকলাম, কিন্তু বাচ্চাটা নিয়ে তো রাস্তায় থাকা যায় না। এখনো পানির নিচে কুমিল্লার লাখ লাখ বাড়িঘর। উপায় না পেয়ে স্বামী সন্তান নিয়ে রাস্তায় খোলা আকাশের নিচে দিন পার করছে স্বপ্না। আমার অনেক সমস্যা হইতেছে রাস্তায় থাকতে। আমার বাচ্চাটা নিয়ে আমার যে ঘর বাড়ি থাকতো বা টাকা পয়সা থাকতো, আমি একটা রুম নিয়ে থাকতে পারতাম, ওই তৌফিক আমার নাই। তার কারণ আমি রাস্তায় থাকি, কিন্তু আমার তো সমস্যা হইতেছে। আমি কি করব, মানায় নিতেছি। এই মুহূর্তে আমি কি করবো মাথাও ধরে না, কোথায় যাবো কোথায় থাকতাম। অনেক টেনশন আছি। কেউ যদি সাহায্য করতো, কিছু আপনারা যদি আমার একটু হেল্প করতেন, অনেক কষ্ট হইতেছে আমার। ভারত থেকে আসা উজানের ঢলে ভেঙে পড়েছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। এতে পানিবন্দী হয়েছে লাখো মানুষ। স্বপ্না বেগমও তাদেরই একজন। এদের মধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিল। 10 মাসের অন্তঃসত্ত্বা স্বপ্না বেগমের পরিবার ঠাঁই পায়নি সেখানে। স্বপ্নার স্বামী কুমিল্লা শহরের গোমতী নদীর পাড়ের বাসিন্দা অটোচালক জুয়েল মিয়া। বর্তমানে থেমে গেছে তার আয় রোজগারও। এই মুহূর্তে জানি ঘরে যাই আমি একটা বিছনা বিছিয়ে থাকবো, তার তৌফিকও আমার নাই। রাস্তার ভিতরে থাওয়া লাগে টাবু টাঙ্গাইয়া, আর আমার জামাইয়েরও কোনো কামাই রুজি নেই। এই মুহূর্তে বেকার। আমি কি করে আমি নিজেও বুঝতেছি না, আমাদের সব গেছে। 3 মাস আগের তোলা নতুন ঘর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ঘরের দিকে তাকিয়ে শুধু চোখে জল ফেলানো ছাড়া আর কোনো গতি পাচ্ছেন না স্বপ্না। সারা জীবনের সম্বল পানিতে ভেসে গেছে এক পলকেই। 4 সদস্যের এই পরিবারের দিন কাটছে অর্ধাহারে। 3 মাস হয়েছে ঘরটা তুলছি, ঘরের মালপত্র সব স্বপ্ন ভাঙ্গা তুলমা। এখন এই মুহূর্তে আমি কি করাম, কি কোথায় যাবো কিচ্ছু বুঝতেছি না। অসহায় আছি অনেক আমি। আমার একবারে সব চলে গেছে। আমার 4টা ফ্যামিলি, আমার 2টা ছেলে আছে, আর আমার জামাই আর আমি। এখন বর্তমানে ঘরে আমার কিচ্ছু পাচ্ছে না যে আমি এই মুহূর্তে যে একটা ভাগ করে খামো বা শুমো, আমার এই তৌফিকও নাই। আবার সামনে আমার একটা বিপদ, আমি কিভাবে কই থেকে টাকা আনবো বা কোথায় যাবো, আমার তারও কোনো ঠিক ঠিকানা নাই। পানি চলে যাইলেও ঘরের মালপত্র সব নষ্ট। মাটি বিটার মাটি ভাঙ্গা গেছে, রাস্তার মাটি ভাঙ্গা গেছে। ঘরের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় মালামাল কিছুই সরাতে পারেননি স্বপ্না। বর্তমানে স্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকি নিয়েই স্বপ্নার চোখে মুখে এখন আতঙ্কের ছাপ। নিজে তো থাকলাম, কিন্তু বাচ্চাটা নিয়ে তো রাস্তায় থাকা যায় না। আমার ঘরে কিচ্ছুই বাচ্চা নাই যে আমি একটা কিছু মানে না ব্যবহার করবো, ঘরটা গিয়ে শুমু। 1 মাসের কম ঘরে যাওয়া যাবে না। ঘরে আগে মাটি লাগবে, রাস্তা ভাঙ্গা গেছে, মালপত্র কিনতে হবে, তার কোনো পয়সা আমার কাছে নাই বা আমার হাজবেন্ডের কাছে নাই। নতুন করে জীবনযুদ্ধে এগিয়ে যেতে এবং নিজের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে জনতার কাছে সাহায্য চান এই অসহায় মা। যদি দর্শকে কিছু সাহায্য করতো বা ভাইবারেরা সাহায্য করতো, তাহলে আমি একটু কিছু মালপত্র কিনতে পারতাম, ঘরটা একটু মেরামত করতাম। আমারও সামনে একটা বিপদ, কিছু টাকা পয়সারও দরকার আমার। এই মুহূর্তে আমি শূন্য। আমার হাজব্যান্ডেরও কোনো কাম কাজ নাই।